গভীর রাত, ঝিঝি পোকার ডাক, চারিদিকে আর কোনো সাড়া শব্দ নেই। এরকম পরিস্থিতিতে আবদুল ব্যাপারী হাজির হয়েছেন এক নারিকেল বাগানের সামনে। উদ্দেশ্য নারিকেল চুরি করা। 20 বছর ধরে তিনি এই পেশায় আছেন। চুরি করে তিনি সংসার চালান। অনেক নারিকেল ধরেছে এমন একটা গাছ দেখে তরতর করে উপরে উঠে পড়লেন আবুল ব্যাপারী। কোমর থেকে দা বের করে এক কাঁদি নারকেল কেটে নিচে নামিয়ে রেখে আবার উপরে উঠলেন। পরের কাঁধি নারিকেল কাটতে গিয়েই ঘটল দুর্ঘটনা। পা পিছলে গেল। পতন ঠেকাতে হাতের দা ফেলে নারিকেলের কাঁধি ঝাপটে ধরলেন। ঝুলতে থাকলেন সেটা ধরেই। বেশ কিছুক্ষণ ঝোলার পর আবুল ব্যাপারী লক্ষ্য করলেন পাশের গ্রামে কালুচোরাও নারিকেল চুরি করতে এসেছেন। আবুল ব্যাপারী তাকে ডাকলেন, কালু, ও কালু। ডাক শুনে কালুচোরা প্রথমে ভাবলেন ভূত, দৌড় দিতেই যাবেন। এমন সময় আবুল ব্যাপারী বললেন, আরে ভয় পাস না, আমি আবুল ব্যাপারী। কালু বলল, আরে আবুল ভাই, আপনি? আবুল, হ ভাই, আমিও চুরি করতে আসছি, কিন্তু এখন ফাইসা গেছি, আমারে বাঁচাও। আবুলকে ঝুলতে দেখে কালুচোরা যা বুঝার বুঝে ফেললেন। মনে মনে ভাবলেন, ইনকাম করার এটা একটা দারুণ সুযোগ। তিনি বললেন, বাঁচাতে পারি, তবে এক শর্তে। আবুল, আমিও যে কোনো শর্ত মানতে রাজি আছি। বলো কী শর্ত? কালু, আমাকে নগদ 500 টাকা দেয়া লাগবে। আচ্ছা দিব, তাড়াতাড়ি বাঁচা। কালু চোরা দেরি করলেন না। আবুল যে গাছে ঝুলছেন সেই গাছ বেয়ে উপরে উঠতে শুরু করলেন। জায়গা মতো পৌঁছে যেই না আবুলের পা ধরে গাছের দিকে আনতে চেষ্টা করলেন, অমনি কালুর পা পিছলে গেল। পতন ঠেকাতে তিনি আবুলের পা ঝাপটে ধরলেন। ঝুলতেই থাকলেন সেটা ধরে। আবুল, এটা কি হলো? কালু, কালু, আমার পাও পিছলে গেছে। আবুল, হায় রে, এখন আমরা দুজনে নারকেল ধরে ঝুলছি, কে বাঁচাবে আমাদের? আজকে চুরি করতে আসাটাই ঠিক হয়নি, দিনটাই কুফা। দুজনেই কাঁদতে শুরু করলেন। তাদের কান্না শুনে সেখানে হাজির হলেন গেদু। তিনিও চোর, তবে পেশায় নতুন। নারকেল চুরি করতে অন্যদের মতো তিনিও সেখানে হাজির হয়েছিলেন। তিনি বললেন, ভাই সাহেব, আপনারা উপরে কি করবার লাগছেন? আবুল, আরে গেদু যে, তুই এইখানে? গেদু, হ, আসছিলাম চুরি করতে। তা আপনারা উপরে কি করেন? ঝুলাঝুলি খেলবার লাগছেন নাকি? কালু, আবুল ভাই রে বাঁচাতে গিয়ে আমিও ফেসে গেছি, ভাই, আমাদের জলদি বাঁচান। গেদু সুযোগ সদ্ব্যবহার করতে ছাড়লেন না। তিনি বললেন, এক শর্তে বাঁচাবো, আমাকে 1000 টাকা দেয়া লাগবে। আবুল, কোনো ব্যাপার না, দেব 1000 টাকা। বেঁচে থাকলে অনেক টাকা ইনকাম করা যাবে। গেদু দেরি করলেন না, গাছ বেয়ে উপরে উঠতে শুরু করলেন। প্ল্যান করলেন প্রথমে নিচে ঝুলতে থাকা কালুকে উদ্ধার করবেন, তারপর আবুলকে। প্ল্যান অনুযায়ী এক হাতে কালুর পা ধরলেন। সেটাকে টেনে যেই না গাছের দিকে আনতে যাবেন, অমনি তার উপর হাত ফসকে গেল। পতন ঠেকাতেই কালুর পা আঁকড়ে ধরলেন। তারপর ঝুলতে লাগলেন সেটা ধরেও। অবস্থাটা এখন এমন দাঁড়ালো, নারিকেল ধরে ঝুলছেন আবুল, তার পা ধরে ঝুলছেন কালু, আর কালুর পা ধরে ঝুলছেন গেদু। এরকম পরিস্থিতিতে আবুলের মাথায় বাড়তি আয়ের চিন্তা এলো। তিনি হাঁক দিলেন, তোরা আমার কাছে কে কয় টাকা পাবি? কালু বলল, 500 টাকা। গেদু বলল, 1000 টাকা। আবুল বলল, তোরা 2000 টাকা দিবি, নয়তো আমি হাত ছেড়ে দিব। রাজি আছিস কিনা বল? ওরা সবাই বলল, হ্যাঁ, রাজি আছি। তো আমার গল্পটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন। আমি রান্না করতে করতে গল্পটা বলছিলাম। তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।